শীতকাল এসে গেছে জনগণ। শীতকাল মানে আমরা কি বুঝি? শীতকাল মানে আমরা বুঝি পিকনিক, শীতকাল মানে আমরা বুঝি কেক, শীতকাল মানে আমরা বুঝি ঘুরে বেড়ানো। বাপুজি কেক আমাদের বাঙালির আবেগ, বাঙালির ইমোশন। আমরা শ্যুট করতে গেছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে উনি রাজি হননি, নো শুটিং। মেনে নিয়েছি। অতএব আমরা এই এপিসোডে দেখাবো একজন হোম বেকারের গল্প, যিনি এখনো লড়ে যাচ্ছেন তার ব্রিটিশ ট্র্যাডিশনটা, ব্রিটিশ ক্রিসমাস ক্রেকের ট্র্যাডিশনটা বজায় রাখতে। আমরা দেখব ভিজাভিজ এমন একটি কমার্শিয়াল বেকারির গল্প যার মাল্টিপল আউটলেট সারা শহর জুড়ে ছড়িয়ে আছে। এবং এপিসোডের শেষকালে আমরা দেখব বাঙালির আসল ওজি ক্রিসমাস ইমোশনের জায়গা। অতএব সঙ্গে থাকুন, এবং যদি বাপুজিকে চেনেন জানিয়ে দিন না, একটু শ্যুট করতে খুব খুশি হব। ড্রাইভার গাড়ি নিকালো। ক্রিসমাস কেক, যেটাকে আমরা পপুলারলি জানি ফ্রুট কেক, এর যাত্রা শুরু হয়েছিল মিডিয়েভাল ইংল্যান্ডে। তখনকার দিনে লোকজন বানাতেন একটা থিক পরিচ টাইপের জিনিস, ধরুন প্লাম পরিচ। কারণটা খুব সহজ, শীতের সময় যাতে নিজেদেরকে গরম রাখা যায়। ব্যবসা বাণিজ্য বাড়তে লাগলো, এবং ধরুন ড্রাই ফ্রুটস, নাটস, স্পাইসেস সমস্ত কিছু এসে পৌঁছলো ইউরোপে। সেগুলো নিজের জায়গা করে নিল পরিচের মধ্যে, এবং আস্তে আস্তে সৃষ্টি হলো ফ্রুট কেকের। এত জ্ঞান দিও না তো প্লিজ, পারলে টেস্ট করাও। কলকাতায় এখনো একদম বেকার আছেন যারা ভয়ঙ্কর ব্র্যান্ডিং করে ভীষণ 10টা 20টা 50টা আউটলেটে যাননি। তারা কি করছেন? দে আর মেকিং অ্যান অনেস্ট কেক। অনেস্ট কেক হচ্ছে প্রিমিয়াম ইনগ্রেডিয়েন্টস এবং খুব বেশি তামঝাম ছাড়া একটা সুন্দর কেক হয়। আমরা এই মুহূর্তে বসে আছি মিস্টার উইলিয়াম বার্নো অফিসে, খিড়েপুরা অফিস, এবং সেখানে বসে আমরা কেক টেস্ট করব। কেকগুলোর সঙ্গে একটু আলাপ পরিচয় করা যাক। প্রথম হচ্ছে প্লেন কেক, সিম্পল বাটার প্লেন কেক। টি কেক চায়ের সঙ্গে খাসা খেতে লাগে। সেকেন্ড যে ভ্যারাইটিটা, সেটা হচ্ছে একটা ক্র্যানবেরি কেক। ধরুন প্লেন কেক টাইপের একটা জিনিস, প্রচুর বাটার দিয়ে, তার মধ্যে ইম্পোর্টেড ক্র্যানবেরিজ এবং উপরে একটা রয়্যাল আইসিং। ইটস আ হেভি বডিড কেক। দিস ইজ কফি আমন্ড কেক। ন্যাচারালি কেকটার উপরে যখন কেকটাকে দেওয়া হয়েছিল, তার উপরে প্রচুর আমন্ডকে সুন্দর স্লাইস করে, ফাইন স্লাইস করে দেওয়া হয়েছিল। আগেন এ হেভি বডি কেক, দ্য সাইন অফ আ নন সুপার কমার্শিয়াল বেকার, যেখানে কেকটা অল্প খেলে পেট ভরে যায়, আর উপরে প্রচুর বাদাম ঝিরিঝিরি করে দেওয়া। Like I said, we're doing the cranberry cake. We're doing stuff like other dry cakes, like the date and walnut cake. Then we have a whole lot of savories. We have stuff like we have a special cheesecake, which is a quiche with cheese in it and cheddar cheese in it. There's some stuff that are available all through the winter, all through the year rather. The date and walnut, the coffee almond, they're available. Or any of the dry sponge cake is available. We've got a website, we've got a phone number you can call us on. At the same time, we've got certain outlets which we sell our products through, so you can purchase from that. Welcome to Dough As You Like. কলকাতা শহরে যে কটি কেক ব্র্যান্ড শেষ কয়েক বছরে আলোড়ন ফেলে দিয়েছে, মানে সোজা কথায় পাড়ায় পাড়ায় যে কটি কেক ব্র্যান্ড থেকে আমরা আমাদের বাড়ির কেক নিয়ে আসি, তার মধ্যে অন্যতম জেন জি ফেভারিট হচ্ছে ডো অ্যাজ ইউ লাইক। জিনিসটা বাইরের থেকে দেখলে মনে হয় প্রচুর দাম, কিন্তু অ্যাকচুয়ালি দামটা কম, রাদার রিজনেবল। এবং আমরা যে অন্যান্য ব্র্যান্ডের থেকে কেক আনি, তার মতনই প্রোডাক্ট একটু প্রিমিয়াম। সেখানে ক্রিসমাসের একটা বিরাট সংখ্যক কেকের ভ্যারাইটি আছে। দেখুন কি হয়, সারাক্ষণ তো আমরা হোম বেকারদের থেকে কেক আনতে পারি না, কিছু সময় আমাদের হোম বেকারদের সঙ্গে সঙ্গে নর্মাল আউটলেটও লাগে। তো চলো জিনিসগুলোর সঙ্গে একটু আলাপ পরিচয় করে নেওয়া যাক। প্রথম হচ্ছে ফ্রুট লোফ, বুঝতেই পাচ্ছেন ঠাসা ফল আছে। দ্বিতীয়টা আমার বেশ পছন্দের, সেটা হচ্ছে স্ট্রবেরি আমন্ড, একটু প্রিমিয়াম সেগমেন্ট কিন্তু খাসা খেতে, অসম্ভব ময়েস্ট। এটা হচ্ছে চকো আমন্ড ফ্রুট কেক। নাম শুনে বুঝতে পারছেন চকলেট আর আমন্ডের প্রেম কাহিনী। স্টোলেন, ওই যে বলছিলাম স্টোলেনের কিন্তু একটা আলাদা গল্প আছে, সেটা আমরা শর্টসে দিচ্ছি। তারপরে হচ্ছে প্লাম কেক, ডান্ডি কেক, প্রিমিয়াম ফ্রুট কেক, এবং আপনারা যেহেতু সাবস্ক্রিপশন করছেন না, অতএব আমাদের টাকা পয়সা কম আসছে, অতএব প্লেন কেক।
সেটাও দেখতে পারেন। Do As You Like started in the year 2023. The first outlet opened up at Loudon Street. The idea behind Do As You Like was there were a lot of bakery chains where they were offering, a lot of mass market players offering average quality products at lower prices. And on other hand, we had very premium bakery chains which were out of the reach of the customers. So we thought, why not form a brand which kind of connects the two dots? So we found a brand that made luxury affordable. So we offered premium quality products at an affordable prices in an environment, in a European themed environment, which you can find, across 50 spaces across Calcutta. ডো অ্যাজ ইউ লাইকে যখন জিনিসপত্র বানানো হয় সেখানে বেশ কিছু প্রিমিয়াম ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়। ধরুন ব্যারি ক্যালিবু ফ্যামিলি চকলেট, মানে বেলজিয়ান চকলেট ফ্রম দ্য বিগেস্ট চকলেট ফ্যাক্টরি ইন দ্য ওয়ার্ল্ড, রিচ গোল্ড ক্রিম, প্রেসিডেন্টের মাখন, মানে সোজা বাংলা ভাষায় টপ ক্লাস ইনগ্রেডিয়েন্টস। এই জিনিসটা ডো অ্যাজ ইউ লাইক, ওয়াই দ্য ওয়ার্ড ডো অ্যাজ ইউ লাইক? বিকজ ইট appeals to the Gen Zs. ডো দিয়ে আমরা পেস্ট্রিও তৈরি করি, আমরা সেভরিজও তৈরি করি, আর অ্যাজ ইউ লাইক মানে জাস্ট দ্য ওয়ে ইউ লাইক। সো উই অফার কাস্টমাইজড প্রোডাক্টস অ্যাজ ওয়েল, স্পেশাল শেপ কেকস, যা আপনি বলবেন সেটা আমরা তৈরি করতে পারি। সো হ্যান্স দ্য ওয়ার্ড ডো অ্যাজ ইউ লাইক। যদি আপনি আমাদের আউটলেট ভিজিট করেন, ওখানে আপনি দেখবেন যা ইউরোপিয়ান থিম আমরা সেট করেছি, ওটা একটা মিনিমাল কন্টেম্পোরারি সেটিং যার মধ্যে আমরা আমাদের প্রোডাক্টটাকে প্রেজেন্ট করি। আর অলসো দ্য স্টাফস আর ভেরি ওয়েল ট্রেন্ড। সো এখন শুধু প্রোডাক্ট হলে ভালো হলে সেটা হয় না, প্রোডাক্ট সঙ্গে আমরা আর কি অফার করছি টু আর কাস্টমার্স টু মেক দেয়ার ওভারঅল এক্সপিরিয়েন্স আ ভেরি প্লেজেন্ট ওয়ান, আ গুড ওয়ান, আ ডিফারেন্সিয়েটেড ওয়ান, দ্যাট অলসো ম্যাটার্স। সো দ্যাট ইজ দ্য রিজন উই হ্যাভ worked very well on our interiors and also on the staff training. It's been a roller coaster ride, I guess. The people from Do As You Like have been super supportive. So it's been very easy, really. They've handheld me through the whole process. And, because it's a new company, a new brand, just being able to educate people and introduce them to something that is not just, better quality, but also very pocket friendly. That's given me a lot of pleasure. It's given me a little bit of that sense of purpose, I guess, तो बहुत मजा आ रहा है. Christmas is a feeling, so whether I've been here or anywhere else, I mean, it's that whole build up. It's a feeling that just kind of comes from the things we do around the season, not just about a day. For me, it's about visits to old age homes, visits to hospitals to see sick people, just having Christmas tree parties for those who can't have Christmas tree parties because of finances and other reasons. It's just that feeling, the joy you see when you bring joy to other people. So yeah, that was Christmas to me. কখনো বউদের আসতে এসো? Yes, a couple of times actually on the 23rd. Again, more for the vibe, more for the feeling, the music, of course, the food, but basically for the vibe. যতই আমরা ডো অ্যাজ ইউ লাইকের কেক খাই, যেটা মডার্ন বেকারি, যতই আমরা অ্যাংলো ইন্ডিয়ান হোম বেকারির কেক খাই, কলকাতার বাঙালি মানে শেষ অবধি ঘুরে ঘাড়ে একটাই জায়গায় আসে, সেটা হচ্ছে কিনা বো ব্যারাক্স। বো ব্যারাক্সে কেন আসে? বো ব্যারাক্সে একটা দোকান আছে JN বড়ুয়াস। প্রায় শখানেক বছর আগে একটি দোকান শুরু হয়েছিল যতীন্দ্রনাথ বড়ুয়া। চট্টগ্রাম থেকে এক বুদ্ধিস্ট ভদ্রলোক এসে শুরু করেন কেকের দোকান। ন্যাচারালি তার মধ্যে যা যা থাকে তার মধ্যে ফ্রুট কেক, রাম কেক, ওয়াইন কেক, চেরি ঘি কেক, হুইচ ইজ ইন্টারেস্টিং, এবং আমি এই মুহূর্তে যেটা খাচ্ছি ছানা কেক। আমার ওয়াইন কেকটা আছে, ছানা কেক আছে, আমার সবই ভালো, মানে এটা ফেমাস হয়ে গেছে। তারপর ওয়ালনাট আছে, প্লেন আছে, আর প্যাটিস আছে, চিকেন প্যাটিস আছে, মাটন প্যাটিস আছে, ভেজ প্যাটিস আছে, পনির আছে, কোকোনাট প্যাটিস আছে। এটা অনেক জায়গায় করেন, আমরাই করি। আমাদের কলকাতার ক্রিসমাস যে কটি জিনিস ছাড়া অসম্পূর্ণ, তার মধ্যে নাহুমস আমরা আগে দেখিয়েছি, JN বড়ুয়া একটা অন্য জিনিস। আমরা দেখলাম এক হোম বেকারের গল্প, যেখানে তারা নিজস্ব রেসিপি দিয়ে এক ক্র্যানবেরি কেক বানাচ্ছেন।
আমরা দেখলাম ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কেক বেকারি চেনের গল্প, ডো অ্যাজ ইউ লাইক, কিন্তু তার সঙ্গে এই জায়গাটা না হলে শেষ হয় না। এপিসোডটা শুরু হয়েছিল নতুন কলকাতা থেকে, শেষ হলো এক পুরনো কলকাতায়। কলকাতার শীত, নস্টালজিয়া, জে.এন. বড়ুয়া। আপনারা সঙ্গে থাকবেন। ক্রিসমাসে আর কোন কোন জায়গায় যাওয়া যায়, কি কি আমরা দেখাতে পারি জানাবেন, এবং ক্রিসমাস ভালো করে কাটান। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু ফুডকাস্ট সিরিজ। দেখা হচ্ছে সামনের এপিসোডে।